আমি কোরবানি ঈদের প্রস্তুতি নিয়েছিলাম যে আমি 1.5 থেকে 2 কোটি টাকা বাজারজাত করব। আমি বাজারজাত করার আগেই আমি অ্যারেস্ট হয়ে গেছি। এটা দেখতে পারবেন আমার কাছে। নমস্কার দর্শক বন্ধুরা, সকলকে নেম টিভি ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের আলোচনার বিষয় কতটা গুরুত্বপূর্ণ আশা করি আপনারা ভিডিও চিত্র দেখে বুঝতে পেরেছেন। এটা আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের একটি ভিডিও চিত্র। সেখানে পুলিশ প্রশাসন অর্থাৎ বাংলাদেশের পুলিশ প্রশাসন ধরেছেন এক জালি নোট কারবারিকে, যার কাছে অনায়াসেই তৈরি হচ্ছে ভারতীয় নোট। গুরুত্বপূর্ণ বিষয় হলো শুধুমাত্র ভারতীয় নয়, তিনি বাংলাদেশের নোটও জাল করছেন। অর্থাৎ অনৈতিক লোকেদের কখনোই নৈতিকতা থাকে না, সেটা দেশ হোক বা বিদেশ। একই সঙ্গে তিনি চিৎকার করে সংবাদ মাধ্যমে জানাচ্ছেন যে কুরবানির ঈদের উপলক্ষে প্রায় 1.5 কোটি টাকা তিনি রেডি করে রেখেছিলেন, কিন্তু বাজারজাত করতে পারলেন না, তার আগেই অ্যারেস্ট হয়েছেন। অর্থাৎ এই ধরনের লোকেরা নিজেদের ধর্ম অর্থাৎ নিজের যে ধর্ম সেই ধর্মের একটি পবিত্র দিনকেও ছাড়ছেন না। তাদের নীতি নৈতিকতার পাশাপাশি জাত ধর্ম কুল বলে কিছুই হয় না, তাদের একটিই পরিচয়, তারা দুষ্কৃতী। এরকম কিছু অসাধু নোংরা লোকেরা ভারতীয় নোট জাল করে তাকে বাজারজাত করছেন, যা অনায়াসেই বাজারে চলে যাচ্ছে, কেননা অনেকাংশেই হুবাহু ডুপ্লিকেট বা কপি করেছেন, যে ক্ষেত্রে সাধারণ মানুষ অর্থাৎ গ্রামীণ মানুষদের ক্ষেত্রে বোঝা অনেকটাই কঠিন। একই সঙ্গে সেই ধরনের মানুষেরা যখন দিনমজুরের কাজ করেন, দিনের শেষে তাদের পারিশ্রমিক হিসাবে এই ধরনের একটি নোট তাদের হাতে এসে পৌঁছয়, তখন তাদের কি অবস্থা হয় একবার ভেবে দেখুন। তাদের পরিবার হয়তো টাকা থাকা সত্ত্বেও, কষ্টের টাকা থাকা সত্ত্বেও খরচা করতে পারেন না, কেননা সেই নোটটি জাল বলে বাজারে। আবার কখনো কখনো সেই নোটটি অর্থাৎ কষ্টের উপার্জনের নোটটি যখন সেভিংসের স্বার্থে ব্যাংকে নিয়ে যান এবং ব্যাংক কর্মীরা সেই নোটটিকে মেশিনে ঢালতেই বুঝতে পারেন জাল নোট, তারা তখন সেই নোটটিকে ছিঁড়ে অথবা লাল কালির দাগ দিয়ে অর্থাৎ বাতিল বলে চিহ্নিত করেন। সেই ক্ষেত্রে ওই মানুষটির কি অবস্থা হয় একবার ভেবে দেখুন। এভাবেই জাল নোটের কারবারিরা চলেছেন রমরমিয়ে। এই বাজারজাতকারী জাল নোট তৈরির কর্তা জানাচ্ছেন যে তার এক একজন কর্মীকে তিনি পারিশ্রমিক দিতেন 3 থেকে 4 লক্ষ টাকা। বিষয়টি গুরুত্বপূর্ণ। একটি সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে ঠিক কতটা শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি কতটা পরিশ্রম করলে এই ধরনের পারিশ্রমিক পাওয়া যায় সেটা আপনারা সকলেই বুঝতে পারছেন। যেহেতু অসাধু কাজ চলছে, অনৈতিক কাজ চলছে, সেই কারণে তারা অনায়াসেই এই ধরনের পারিশ্রমিক কোনো রকম শিক্ষাগত যোগ্যতা ছাড়াই পেয়ে থাকেন, যে কারণেই সাধারণ মানুষও আকৃষ্ট হন। কিন্তু তার ফলে তাদের কি পরিণতি হয় সে বিষয়টি হয়তো তৎক্ষণাৎ তারা ভেবে দেখেন না। তারা ভবিষ্যতের কোনরূপ চিন্তা না করেই এই ধরনের কাজে লিপ্ত হন, সামান্য কিছু অর্থ উপার্জনের স্বার্থে। সেই কারণে তাদের এই কুকর্মের ফলে কোনো না কোনো সময় বাংলাদেশ অথবা ভারত যে কোনো দেশের পুলিশ প্রশাসনের কাছে তারা ধরা পড়েন। ঠিক এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমের দ্বারা অর্থাৎ সোশ্যাল মিডিয়ার দ্বারা যখন সমাজের সকল স্তরের মানুষের কাছে পৌঁছে যায়, ঠিক সেই সময় তাদের আত্মীয় পরিজন, সন্তান সন্ততিগণ ঠিক কতটা প্রশ্নের মুখে পড়েন বিষয়টি একটু ভেবে দেখবেন। অত্যন্ত লজ্জাজনক পরিস্থিতি দিয়ে তারা বিচরণ করেন, অর্থাৎ সেই সময় সমাজে চলাচল করতে তাদের ঠিক কতটা অসুবিধা হয় সেই বিষয়টি তারাই বলতে পারবেন। সেই সময় অনৈতিকভাবে উপার্জিত সেই সামান্য পয়সা হয়তো কাজে আসে না। ঠিক সেই কারণেই প্রত্যেকটি দেশ অর্থাৎ পৃথিবীর সকল দেশের মানুষের নৈতিক দায়িত্ব রয়েছে সঠিক পথে উপার্জন করে নিজেদের পরিবার পরিজনকে একটি সুষ্ঠু পরিবেশের সঙ্গে পরিচালিত করা। একই সঙ্গে সকলের কাছে বিনম্র অনুরোধ, ভিডিও চিত্রটি শেয়ার করুন এবং সমাজের সকল স্তরে ছড়িয়ে দিন। ধন্যবাদ।